মাঝারি শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে শুরু হলো মাঘ মাস। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 7.5 ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহের তুলনায় শীত কিছুটা কমলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শৈত্যপ্রবাহের এলাকা। তবে দেশের উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা বেশি কমার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দর্শক, পঞ্চগড় থেকে শীতের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, কেমন যাচ্ছে পঞ্চগড়ের তাপমাত্রা? জনজীবনে শীতের প্রভাব কেমন পড়েছে জানাবেন বিস্তারিত। একতিশা ধন্যবাদ। শুরুতে জানিয়ে রাখছি যে আজকে সকাল 6টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা হলো 8.9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখনো বলা চলে আর কি শৈত্যপ্রবাহের মধ্যে পড়েছে এবং আজকে দিয়ে 8ম দিনের মতো কিন্তু টানা শৈত্যপ্রবাহ চলছে এবং বলা যেতে পারে হয়তো আজকেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই পঞ্চগড়ের তেঁতুলিয়া হতে পারে। তবে গত 2-3 দিনে আসলে যদি কিছুটা স্বস্তিতে ছিল, কারণ সকাল শুরু হলেই মোটামুটি আমরা রোদ দেখতে পেরেছি, যদিও কুয়াশাচ্ছন্ন রোদ। তবে আজকে কিন্তু একেবারে ঘন কুয়াশার মধ্যে কিন্তু পুরা ঢেকে আছে গোটা জেলা। আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন আমার পিছনে এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণ কুয়াশা রয়েছে এবং কুয়াশার কারণে বিশেষ করে এই অঞ্চলে যে মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, দিন মজদুর আছে, তারা কিন্তু আসলে সকালে ঘুম থেকে উঠে তারা কাজে যেতে পারে এবং সেই সুযোগটা হলো তাদের একমাত্র সম্বল। তবে কুয়াশা এবং শীতের কারণে বিশেষ করে উত্তর থেকে বয়ে আসাতে হিমেল বাতাস, এই হিমেল বাতাসের কারণেও তারা কিন্তু আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না অলসতার কারণে, এবং বিশেষ করে যে তারা যে কাজে যাবে, কাজে যাওয়ারও কিন্তু সেই সুযোগটা কিন্তু তাদের নেই। আজকে এখনো পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা কিন্তু রয়েছে। ঘন কুয়াশার কারণে কিন্তু গোটা জেলায় কিন্তু ঢেকে আছে। তবে এই ঘন শীত, এই শীতের কারণে এবং এই কুয়াশার কারণে সবচাইতে বেশি বিপদে পড়ে নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বিপদে পড়ে বেশি। তবে এই জেলাতে একটি 2 লক্ষ জনগোষ্ঠী রয়েছে, তারা সাধারণত এই কষ্টটা কিন্তু বেশি ভোগ করে। তবে পাশাপাশি হাসপাতালগুলোতে আমরা লক্ষ্য করেছি, হাসপাতালও মোটামুটি ভালো ভিড় দেখছি আমরা। বিশেষ করে 100 শয্যা হাসপাতালে প্রায় 250 থেকে 300 রোগী কিন্তু হাসপাতালে ভর্তি থাকছেন। এছাড়াও আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া কর্মকর্তা যেটা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে মাঘ মানে শীতের একটা তীব্র শীতের একটা আশঙ্কা করে, বিশেষ করে মাঘ মাসের দিকে। তবে আজ কালকা বা এইরকম একটা তাপমাত্রা থাকলেও হয়তো 2-1 দিনের মধ্যে তাপমাত্রা আরো কিছুটা সামান্য কিছুটা বাড়বে। তবে এরপরে কিন্তু মাঝারির থেকে শৈত্যপ্রবাহ অথবা তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার কিন্তু আশঙ্কা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পঞ্চগড় জেলা শীতের খবর। রফিকুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পঞ্চগড় থেকে শীতের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম।